কারেন্ট ডিভিডেড রুলস। তো কারেন্ট ডিভিডেড রুলসে আমরা প্যারালাল সার্কিটে প্যারালাল কানেকশন দিয়েছিল, এরকম একটা সিম্পল প্যারালাল সার্কিট রাখছি, R1 দিছি এবং R2 প্যারালাল কানেক্ট করছি। তো এখান থেকে যাইতেছে I2 কি টোটাল কারেন্ট কি হইছে দুই ভাগে ভাগ হইছে, I1 এবং I2 তে। টোটাল ভোল্টেজ কি আছে V। তাহলে আমরা প্যারালাল সার্কিটে আগে থেকে জানি যে V সমান কি I1 R1, মানে V সমান I1 R1 বলতে বুঝাইছে কি V সমান V1 V2, মানে সব ভোল্টেজ সেম। তাহলে V1 সমান I1 R1 লেখা যায়, V2 সমান I2 R2 লেখা যায়। তাহলে আমি কি করলাম যে I সমান I1 প্লাস I2, আমরা প্যারালাল সার্কিটে জানি যে টোটাল কারেন্ট সমান কি সকল কারেন্টের যোগফল। তাহলে I1 রাখলাম এই পাশে, I2 টোটাল কারেন্টটা বিয়োগ করে দিলাম এই পাশে। তাহলে I মাইনাস I2 সমান লেখা যায় কি V/R2, তাহলে V সমান লেখা যায় কি V সমান লেখা যায় I1 R1 লেখা যায়, I2 R2 লেখা যায়। তাহলে আমি কি লিখছি I1 R1, তারপর কি করছি R2 টা আমি লসাগু করে দিছি। লসাগু করার পর কি হইছে আর I এর সাথে গুণ হইছে R2 মাইনাস I1 R1 বাই R2। তারপরে R2 টা আমি কি করছি R গুণন করে দিছি। R গুণন করলে কি I1 R2, R2 যে আগে ছিল যেটা R2 মাইনাস I1 R1। তারপর কি করছি I1 R1 টা আমি এফিশিয়েন্সি প্লাস করে তারপর I1 কমন নিছি, থাকে কি R2 প্লাস R1 ইকুয়াল টু কি থাকে Y প্লাস I প্লাস R2। তারপর কি করছি আমি ওইটার ভাগ করে নিয়ে গেছি R2 প্লাস R1। এখন এখানে সূত্রটা হইছে কি রকম, সূত্রটা হইছে আমার একটু খেয়াল করবা তোমরা যে এই সূত্রটা একটু, এখানে একটা ট্রিক্স আছে যে এই কারেন্টটা কিন্তু তোমরা কখনোই মোট কারেন্ট ভাববা না, এই কারেন্টটাকে ভাববা কি আগত কারেন্ট। আবার বলতেছি এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক, ম্যাক্সিমাম ভুল করে এখানে। এই কারেন্টটা কিন্তু তোমরা মোট কারেন্ট কখনোই ভাববা না, এই কারেন্টটার নাম হচ্ছে আগত কারেন্ট। তাহলে আগত কারেন্ট আমরা কোন শাখা তোমরা I2 ভাই করতে পারো, I1 এর ক্ষেত্রে কি হবে আগত কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। I1 কই আছে এই I1, তাহলে I1 এর ক্ষেত্রে কি আগত কারেন্টকে আমরা জানি কারেন্ট ডিভাইডের ক্ষেত্রে দুইটা শাখা লাগে, কয়টা শাখা দুইটা শাখা। তাহলে দুইটা শাখা আছে, তাহলে I1 যেটা আমি বের করতেছি, এখন এই ক্ষেত্রে আমার আগত কি এই দুই শাখার জন্য আগত কি I, এই দুই শাখার জন্য আগত। এখন আমি এই দুই শাখার কম্পেয়ার করতেছি, I1 বাই করতেছি I2 কি বিপরীত শাখা, R2 বিপরীত শাখা, তাহলে R2 হচ্ছে বিপরীত শাখা, কিন্তু এই দুই শাখার জন্য আগত কারেন্ট কি I। তাহলে এই দুই শাখার জন্য আমি আগত কারেন্ট লিখছি কত I, এটা কি বিপরীত রেজিস্ট্যান্স কি তো R2, নিচে কি বিপরীত রেজিস্ট্যান্স প্লাস কি নিজস্ব রেজিস্ট্যান্স। তাহলে আমাদের সূত্রটা হবে কি যে কোন শাখার কারেন্ট বের করতে গেলে আগত কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস নিজস্ব রেজিস্ট্যান্স। মনে রাখবে একটু, আগত কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই বিপরীত শাখার রেজিস্ট্যান্স ইনটু নিজস্ব রেজিস্ট্যান্স। আমি কেন বলছি যে এটাকে আগত কারেন্ট ধরতে হবে, এটা হচ্ছে যে তুমি যদি এই সার্কিটটা বাদ দিয়ে এই সার্কিটের ক্ষেত্রে আমার ঠিকই আইটিটাই কি আগত ছিল, কিন্তু আমি যদি এই সার্কিটটা কল্পনা করি, এই সার্কিটটা যদি আমি দেখি, এই দুই শাখা যদি আমি কল্পনা করি, তাইলে আমার ঠিকই কি আইটিটাই আগত, কিন্তু আমি যদি এই দুই শাখা কম্পেয়ার করি তখন কিন্তু আইটি আগত না, তখন টোটাল বা তখন আগত কারেন্ট কি আই প্রাইম। তোমরা একটু খেয়াল করবা, এই দুই শাখা যখন আমি কম্পেয়ার করব তখন কিন্তু টোটাল আগত কারেন্ট কি আইটি, কিন্তু এই দুই শাখা যদি আমি কম্পেয়ার করব তখন কিন্তু আমার কি আইটি টা আগত কারেন্ট না, তখন আগত কারেন্ট কি I1। এইজন্য আমি বলছি যে তোমরা কখনোই এইটাকে মোট কারেন্ট ভাববা না। মোট কারেন্ট ভাবলে তুমি দেখা গেছে এই দুই শাখার জন্য যদি এইটা লিখে দাও তাহলে তো তোমার ম্যাথ সলভ হবে না, কারণ এই দুই শাখার জন্য টোটাল কারেন্ট কিন্তু এইটা না, এই দুই শাখার জন্য টোটাল কারেন্ট হচ্ছে I প্রাইম। আশা করি বুঝতে পারছো। তারপর আমরা দেখি ভোল্টেজ ডিভিডেড রুল। ভোল্টেজ ডিভিডেড রুলে আমি কি করব, এখানে আমি আগে টপিকটা একটু মুছে নেই। ভোল্টেজ ডিভিডেড রুলে আমার কি ভোল্টেজটা ড্রপটা আমরা মেজার করব। আমরা সিরিজ সার্কিটের সিরিজ কানেকশন দেখছি না, তো সিরিজ কানেকশনের মতো সিম্পল একটা সার্কিট দেখছি, R1 আছে, R2 আছে, R3 আছে। তো আমরা জানি যে সিরিজ কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজ কি হইছে ভাগ হয়ে যায় বা শক্তির অপচয় হয় প্রত্যেক ক্ষেত্রে। তাহলে V1 V2 V3, তাহলে V সমান কি V1 V2 V3। আমরা দেখি প্রত্যেক ক্ষেত্রে আমরা কি বের করব, এইগুলো বের করব, এই ভোল্টেজ ড্রপগুলো আমরা বের করব। তাহলে ভোল্টেজ ড্রপ সমান কি মোট ভোল্টেজ ইনটু নিজস্ব রেজিস্ট্যান্স ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স, মানে টোটাল রেজিস্ট্যান্স বলতে এই শাখায় যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলোর যোগফল। তাহলে মোট ভোল্টেজ প্রত্যেক ক্ষেত্রে মোট ভোল্টেজ, কারণ শাখা একটা,
প্রত্যেক ক্ষেত্রে মোট ভোল্টেজ কারণ শাখা একটা ইনটু নিজস্ব রেজিস্ট্যান্স, তুমি যার ভোল্টেজ বাই করবা সেই রেজিস্ট্যান্সটা ডিভাইড বাই ওই শাখায় যতগুলো রেজিস্ট্যান্স আছে তাদের যোগফল। যদি প্যারালাল থাকে তাহলে ওইগুলোরও সিরিজ করে নেবা প্যারালাল। তাহলে আমি দেখি আমি কেমনে বুঝবো, তাহলে রাফ করি একটা রাফের মধ্যে আমি জানি সিরিজ সার্কিট কি কারেন্ট কি সমান, তাহলে সিরিজ সার্কিটে আমি যদি লিখি যে V1 সমান কি লেখা যায় I R1, V1 সমান লেখা যায় কি I R1, V1 সমান লেখা যায় I R1, তাহলে I সমান আমরা লিখতে পারি কি V বাই RT, কিন্তু VT বাই RT, VT বাই টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু কিন্তু R1, V1 সমান কি I into R1, V1 সমান I পরিবর্তে লিখতে পারি কি টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু R1, তাহলে আমি যদি লিখি VT টোটাল ভোল্টেজ R1 ইনটু R1, R1 ইনটু ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স সমান লিখতে এই শাখায় টোটাল রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, সিরিজ সার্কিট টোটাল রেজিস্ট্যান্স কি, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে কি সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল, তাহলে আমি টোটাল রেজিস্ট্যান্স সমান লিখতে পারি কি R1 প্লাস R2 প্লাস R3, R1 প্লাস R2 প্লাস R3, তাহলে আমাদের দেখো তো সূত্রের সাথে এই সূত্রের সাথে মিলছে কিনা, টোটাল ভোল্টেজ নিজস্ব রেজিস্ট্যান্স, যেহেতু আমি V1 এর বাই করতেছি, V1 আছে কার RI তে R1 এর, তাহলে R1 নিজস্ব রেজিস্ট্যান্স ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স, ডিভাইড বাই কি আছে টোটাল রেজিস্ট্যান্স, যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলোর যোগফল। তারপর দেখো তাহলে আমরা বের করি প্রত্যেকটা V1 এর ক্ষেত্রে কি টোটাল ভোল্টেজ ইনটু R1 নিজস্ব রেজিস্ট্যান্স, আর V1 এর ক্ষেত্রে R1 নিজস্ব রেজিস্ট্যান্স, V2 এর ক্ষেত্রে R2 নিজস্ব রেজিস্ট্যান্স, V3 এর ক্ষেত্রে R3 নিজস্ব রেজিস্ট্যান্স, টোটাল ভোল্টেজ ইনটু নিজস্ব রেজিস্ট্যান্স ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স, টোটাল ভোল্টেজ ইনটু নিজস্ব রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স, টোটাল ভোল্টেজ ইনটু নিজস্ব রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স। তোমরা এইভাবে কি করবা প্রত্যেক ভোল্টেজ ডিভিডার কমপ্লিট করবা। ধন্যবাদ।